আল্লাহর নবী বলছে খাদিজা সারাটা জীবনে কোনো জিনিস চাইলে না, আর শেষ সময় এসে তুমি আমার কাছে কি চাও বলো? আমি তোমাকে ওয়াদা করলাম আমি আর তোমাকে খালি হাতে ফেরাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দামি কোনো জিনিস আমি খাদিজা কিন্তু চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাওয়া হলো মাত্র এই কটা। এক নম্বরে আমার চাওয়া হলো আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন করবেন। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমাকে তো কাফন তো অবশ্যই দেবেন। বলে খাদিজা আমি ওয়াদা করলাম মদিনার সবথেকে দামি কাপড় যেটা হবে আমি মুহাম্মদ তোমার জন্য ওটাকে কাফন হিসাবে বানিয়ে দেব। আম্মা জান খাদিজা বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ আমি ভালো যা কাপড়টা চাই না, ভালো কোনো জিনিস আমি চাই না। আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন? বলে হ্যাঁ খাদিজা বলো যেটা চাইবে সেটা দেবো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জুব্বা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আমি মারা যাওয়ার পরে ওই কাফনটা দিয়ে ওই জুব্বাটাকে দিয়ে আমাকে কাফন দিয়ে দেবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন খাদিজা কোন কাপড়টা, কোন জুব্বাটা? তো আম্মাজান খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমবার যখন আপনি এটা পরে হেরা গুহাতে বসেছিলেন আর জিবরিল আমিন এসে আপনাকে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে তিন বার বলেছিল, আপনি বলতে পারেন নাই। তারপরে আপনাকে জিবরিল আমিন বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চাপ যখন দিয়েছে আপনার জবান থেকে তখন বার হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওই যে প্রথম বারে জিবরিল আমিনের ছোঁয়া লেগেছিল ওই জুব্বাটা আপনি বাদ দিয়েছেন, আমি খাদিজা ওটাকে সেলাই করে পরিষ্কার করে সুন্দর করে আমি তুলে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার অনুরোধ ওই জুব্বাটা দিয়ে আমাকে কাফন দেবে। আমাদের বিবিরা কি বলতো এই বাবজি, কি বলতো? জার্মান থেকে কাফন আনবি, সৌদি আরব থেকে মক্কা থেকে কাফন এনে আমাকে কাফন দিবি। যদি বুঝতে পারতো যে আমি মরবো ওই সময় আর আমাকে দাফন করা হবে, মানুষ যদি আমরা ভাবতাম তো আমরা বলতাম যে আমার জন্য এটা করবি। কিন্তু চাচ্ছেন কি আপনার একেবারে ফেলে দেওয়া, বাদ দেওয়া, ছিঁড়ে যাওয়া ওই কাপড়টা নিয়ে আমার জন্য কাফনের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় চাওয়া আমি খাদিজা মারা যাওয়ার পরে আমাকে তো আপনি দাফন করবেন। বলে হ্যাঁ খাদিজা তোমাকে দাফন করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোনো দিন আমি খাদিজা একা থাকি না, আমি খাদিজা আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন কবরে রেখে দিয়ে আসবেন তখন এই কবরকে একবার আপনি বলে আসবেন, আপনি ওই কবরে শুয়ে একবার কবরকে বলে আসবেন রে কবর আমার কলিজার টুকরা খাদিজাকে রেখে যাব, যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি করিস না। আম্মা জান খাদিজা চাচ্ছে, আল্লাহ নবীর চোখ থেকে পানি তো আসছেন, কারণ বাস্তব জিনিস যেটা মায়ের আদর তো পেল না, বাপের ভালোবাসাটা পেল না, চাচার আপনার কি বলে দাদু দেখতো, দাদুর ভালোবাসাও অল্প দিনে চলে গেল, চাচার কাছে মানুষ হলো, চাচা ইসলাম গ্রহণ করলো না, এত চেষ্টা করার পরেও চাচার জবানে কলমা আসলো। শেষ সময় এরকমও বলেছিল আপনি আমার কানে একবার বলে দিন আমি নবী ওয়াদা করলাম আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো সেই সময় একটা কথা উত্তর দিয়েছিলেন আবু তালেব, বলেছিল শোনো আমি যদি এই সময় কলমা পড়ে নি লোকে আমাকে কি বলবে, জান্নাতবাসী করে নেব। তো মুসলমান সবাই হয়েছিল, নবীর কথা মেনেছিল। কবি বড় সুন্দর শুনিয়েছে, হাবশা থেকে বেলাল এলো, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, আর রুম থেকে সাহেব এসে তারা হলো মুসলমান। উতবা সাইবা আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল, তারা কেমন হয় না দা
আর মাক্কি হয়ে নবী পেয়ে সোজা গেল জাহান্নাম। হ্যাঁ না না? উতবা সাইবা ওরা নবীর পাশে ছিল, কাছে ছিল। আবু লাহাব নবীর চাচা ছিল, উম্মে জামিল নবীর চাচিমা ছিল, কিন্তু নবীকে নবী বলে মানতে পারলো, স্বীকার করলো না। তো এখন ইমাম ডাকবে আর আলেম ডাকবে, মুসলমান সাড়া দেবে না। এক সময় নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, মক্কার কাফের বেঈমানেরা রাতে ঘুমায় নাই, মসজিদে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, হাবিব তোমার কোরআন শুনতে মানা করে দিয়েছে আবু জেহেল, তাই আর মনে হয় কেউ আসবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব ওই জানো আজকের এইরকম কেস ঘটে গেছে। আল্লাহ নবী বলছে আল্লাহ আমি তো কিছু ব্যাপারটা জানি না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে নাও, আবু জেহেল বলেছে মুহাম্মাদের কোরআন কেউ শুনবি না, কারণ আবু জেহেল দেখেছে মুহাম্মাদের কোরআন যদি শুনে নেয় আর এরা আমার দলেতে থাকবে না, তাই মুহাম্মাদের কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হাবিব জানো আজকের এটা ঘটেছে, ওরা বলেছে আর মুহাম্মাদের কোরআন কেউ শুনবি না। হাবিব তবে একটা কথা শুনে না, ওদের বুদ্ধি যেখান থেকে শেষ হয়ে যায় আমি আল্লাহ আমার বুদ্ধি ওখান থেকে শুরু হয়। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হাবিব তিলাওয়াত করতে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা সবাই এসে মসজিদের চারিদিকে জড়ে গেছে। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, একে অপরে বাড়ি যায়, একজন আগার একজনের সঙ্গে গিয়ে দেখা হয়। অথবা সাইবার সঙ্গে দেখা হয়, সাইবা ওদিকে আপনার কি বলে আবু লাহাবের সঙ্গে দেখা হয়, ও গিয়ে আবু জেহেলের সঙ্গে দেখা হয়। তো সবাই একে অপরে বলা কয়া করে, কিরে তোদের কালকে মানা করা হলো, ফের কেন এলি বল, আজকে তোরা কেন এসেছিস, আজকের কৈফিয়ত দে। তো সেদিনকে সবাই এক কথা বলেছিল, শুনে নাও আবু জেহেল তুমি কেন এখানে এসেছো এটা একবার বলো। মানে আর বলিস না রে ভাই, রাতের বেলা ঘুমিয়েছিলাম, রাতের বেলা শুয়েছিলাম, কিন্তু মুহাম্মদ যখন শুরু করে দিয়েছে আর বিছানাতে আমার পিঠ রাখতে ইচ্ছা করে না। আবু জেহেল বলছে, শুনে নে মক্কাবাসীরা, কালকের থেকে যদি কেউ আসিস তাহলে কিন্তু তোদেরকে আর জিন্দা রাখবো না, তোদের মাথাটা আলাদা করে দেব, তোদেরকে হত্যা করে দেব, তোদেরকে এক ঘরে করে দেব। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা পরিকল্পনা করিস, তোদের পরিকল্পনা যেখানে গিয়ে শেষ হয়ে যাবে আমি আল্লাহ আমার পরিকল্পনা ওখান থেকে শুরু হয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখন দেখিয়েছে দেখবেন, একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যেহেতু নবীর জীবনী ইনি শোনাচ্ছিলেন আপনাদেরকে, তাই আমি বেশি ওদিকে যাব না, শোনাবো। তবে যেহেতু নবী দিবসের মজলিস, খালি কিছু কিছু জায়গায় আমি টাচ দিয়ে চলে যাচ্ছি, শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াত দিতে শুরু করলেন, 40 বছর পরে নবুয়ত পেলেন, নবুয়তের পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, সবাইকে ডাক দিয়েছে, মক্কাবাসীদেরকে ডাক দিয়েছে, ও মক্কাবাসীরা একবার এখানে এসো। তো সবাই হাজির হয়ে গেছে, একটা পাহাড়ের কাছে একটা জায়গাতে হাজির হয়ে গেছে। তো আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, আমি যদি বলি ওই পাহাড়ের ওপারে কিছু গুন্ডা আছে, তার যারা তোমাদেরকে লুটপাট করবে, তোমরা কি মেনে নেবে? তো সবাই সেদিন এক বাক্যে বলেছিল, মুহাম্মদ বলবে আর আমরা বিশ্বাস করব না, এটা হতে পারে?
আবু লাহাব বলেছিল, শোনো মুহাম্মদ যখন বলেছিল তো আমার মনে হচ্ছিল আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি, যদি দেখতে পাই তো মেনে নেব, হ্যাঁ ঠিকই বলেছে, আর যদি না দেখতে পাই তো আমি আবু লাহাব এটা বলবো যে আমার এই বদমায়েশ নাপাক চোখেতে আমি দেখতে পেলাম না, মুহাম্মাদের কথা মিথ্যা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে এতটা মানতো। বলে সত্যি তোমরা মেনে নিলে? বলছে হ্যাঁ মেনে নিলাম। বলে তাহলে শোনো আজকের বলে দিই। বলে কি? বলে আমি বললাম পাহাড়ের ওপারে একদল ডাকাত আছে, তোমরা মেনে নিয়েছো, তোমাদের সামনে একটা নাম আছে যার নাম হলো মউত, আর এর পরে জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা আছে, তুমি জাহান্নামটাকে ছেড়ে দিয়ে জান্নাতটাকে ধরে নাও, এজন্য কলমাটা পড়ে নাও। তো সেদিনকে আল্লাহ নবীর নিজের চাচা বাপের ভাই সেদিনকে আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতিনা, ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, আগে যদি জানতাম তাহলে তোমার ডাকেতে আমি সাড়া দিতাম না। আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে গেছে, মাথাটা নিচু করে নিয়েছে, চোখ থেকে অঝর নয়নে পানি ঝরে যায়। আমার নবী মনে মনে চিন্তা করে যে ওগো খোদা রব্বানা, জন্মের আগে বাপকে হারিয়ে দিয়েছি, জন্মের পরে মা, মনে করেছিলাম চাচা চাচিরা আপন হবে, সেটাও আপন হলো না। আজকের যদি অন্য কেউ বলতো আমার এত কষ্ট হতো না, কিন্তু নিজের চাচা বাপের ভাই যদি এত বড় কথা বলে তাহলে আমি কি করে সহ্য করি বলো? নবীর কলিজাটা যেন ফেটে যায়, চোখ থেকে অঝর নয়নে পানি ঝরে যায়, আল্লাহ পাকের আরশটা কেঁপে যায়। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল যা 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 আমার রাসূলের কাছে চলে যা, আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিবকে গিয়ে বলে দে আবু লাহাব আমার নবীকে পাগল বলেছে। আমার নবী পাগল নয়, আমার নবী কোনো খারাপ মানুষ নয়, আমি আল্লাহ শুনিয়ে দিলাম আবু লাহাব পাগল, ওর 14 গোষ্ঠী পাগল, আমার নবী পাগল না। কোরআন শুনিয়ে দিয়েছে, আমরা সবাই জানি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মাসাদ। আল্লাহ হযরত জিবরিল আমিন এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কারণ আপনি কাঁদলে আমরা ফেরেশতারা আর ঠিক থাকতে পারি না। আপনি যখন কান্নাকাটি করেন জমিনে নড়ে যায়, তখন আরশটা আপনার আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, চিন্তা করবেন না। আল্লাহ পাক বলে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুটো হাত। কি হোক, সূরাটা তো আমরা সবাই জানি, কিন্তু মানেটা জানি না। আজকের আমরা মুসলমান যদি কসম ওই আল্লাহ পাকের যদি কোরআন আমরা বুঝতাম তো মুসলমানদের হাল আজকের এই ফিলিস্তিনে মার খাওয়ার মতো হতো না। আমার সোনার বন্ধুরা, আমরা সকলে কম বেশি জানি যে বাইরে কি অবস্থা হচ্ছে, সারা বিশ্বে মুসলমানদেরকে পায়ের সঙ্গে পিষে দিচ্ছে। তার কারণ একটা, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাহকে ভুলে গেছে। কসম ওই পাক জাতের, এই দুটো ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে অত্যাচারের রলাত চলছে। এই মুসলমান যদি এই দুটোকে ধরে নেয়, কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শুনিয়ে দিয়ে গেছে, উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমি নবী আর দুনিয়াতে আসবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর আমি ফিরবো না, তবে দুটো নেয়ামত রেখে যাচ্ছি, এটা জানো।
জোরে বলেন বাবজি, ছাড়বে না। বলে কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী শোনাচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আর আমি আসব না, তবে দুটো নিয়ামত রেখে গেলাম। এক নাম্বার কালামুল্লাহ, যেটা দুনিয়ার মানুষ লিখেছে, হ্যাঁ না না, হ্যাঁ দেখেছে মুসলমান কোরআনকে আল্লাহ লিখেছে না মানুষ লিখেছে? বুঝতে পারে নাই। কোরআন একমাত্র আল্লাহ লিখেছে, কোরআন দুনিয়ার কেউ লিখতে পারে পারে না। তো সেই জামানায় বলেছিল যে মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ এসব নিজে তৈরি করছে, আমরা ওরকম কত বানাতে পারি। তো বলেছে যা, তোদেরকে কিয়ামতের আগের দিন পর্যন্ত সময় দিলাম, পুরো কোরআন নয়, একটা আয়াত লিখে দেখা, একটা আয়াত, একটা আয়াত বোকা, একটা আয়াত। তো গুহার ভিতরে ঢুকে দাড়ি এত বড়, মোচ এত বড়, নোক এত বড় হয়ে গেছে, পার হয়ে বলছে একটা আয়াত তৈরি করে ফেলিস। বলে কি? বলে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। তোরা হাতি দেখেছিস? হাতি কি? আল্লাহ বলে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওরা বলে আল ফিলু মাল ফিল। খোদা বলে আমার কোরআনের, আমার যেখানে, আমার দিমাগ যেখান থেকে শুরু হয়, ওর পর থেকে মাথা মারতে যাবি, জীবনটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবি, কেউ বাঁচাতে পারবে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুটো হাত। আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা, কেউ বাঁচাতে পারবে না। ওর জান, ওর মাল, ওর বিবি, ওর বাচ্চা, কেউ ওকে বাঁচাতে পারবে না। পেরেছিল কেউ বাঁচাতে? আই বাপজি জোরে বলেন। আবু লাহাবকে কেউ বাঁচাতে পেরেছিল? আবু লাহাবের অনেক অর্থ সম্পদ, অনেক কিছু ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা শুধু ছিলেন তা নয়, আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে আমার নবীর দুটো মেয়ের বিয়ে হয়েছিল। আবু লাহাবের দুটো ছেলে আমার নবীর জামাই ছিল। আবু লাহাবের দুটো ছেলে আমার নবীর জামাই ছিল। যখন আমার নবী কলমার দাওয়াত দিতে শুরু করে দিল, এক পর্যায়ে উম্মে জামিল যে নবীর রাস্তাতে কাঁটা বিছিয়ে দেয়, ওই বদমাইশ মহিলা ওর ছেলে দুটোকে ডাক দিয়ে বলল, শোন, যা মুহাম্মাদের মেয়ে দুটোকে নিয়ে যা, আর মুহাম্মাদের পায়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসবি, আর বলবি যদি দাওয়াত দিতে বন্ধ না করে তাহলে তোমার মেয়ের সঙ্গে ঘর আমরা করব না। আল্লাহ নবী জীবনে কয়েকবার সব থেকে বেশি কষ্ট পেয়েছিল, তার মধ্যে এটা একটা বার। নিজের দুটো সন্তানকে ধাক্কা মেরে নবীর কদমে ফেলে দিয়েছিল, আর নবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করে ওই শয়তান দুটো ওখান থেকে চলে যাচ্ছিল। তো তারা কিছু বলে নাই, আল্লাহ নবী খালি একটা কথা বলেছিল, আয় আল্লাহ, তুমি জমিনের কুত্তা দিয়ে ওই দুটোকে ধ্বংস করে দাও। আল্লাহ ওদেরকে ছেড়ে দিয়েছিল। একটু আগে আপনাদেরকে প্রশ্ন করছিল না যে কিয়ামতের দিন নবীর হাতে আমরা সুপারিশ, নবীর হাতে পানি পান করতে চাই কি চাই না? ও তো খালি ঘটনা শুনিয়েছে, আমি কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, দেখে নেন খালি। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, সুন্দর করে কোরআনটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই তাব্বাত ইয়াদা যখন আমি শুরু করেছি, একটা ছোট্ট ইতিহাস, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা, বুঝলেন? এই আয়াতটা আমাদের শিক্ষক, আমরা যখন এই আপনার কি বলে বারাইপুর মাদ্রাসায় পড়তাম, তো আমাদের একটা শিক্ষক এই আয়াতটাকে নিয়ে আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলেন। কিন্তু যখন আমরা এই আয়াতটা মনে আসে, ওই ঘটনাটা মনে পড়ে যায়। বাস্তব একটা ঘটনা শুনে, একবার কোনো একটা জায়গাতে আমাদের শিক্ষক যিনি, তিনি আমাদেরকে শুনিয়েছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোনো একটা জায়গাতে একটা বাড়িতে একটা বুড়ি মা থাকতেন, আর তার একটা ছেলে। তো ছেলেটাকে ভিত্তি করে মা মোটামুটি একটা ভালো র্যাঙ্কের অফিসার বানিয়েছে, চাকরিও হয়ে গেছে, কি বুঝলেন, ভালো চাকরি করছে। তো চাকরি করতে করতে এখন ওই অফিসে কোনো মেয়ের সঙ্গে একটু প্রেম টেম হয়ে এখন বিয়ে শাদী হয়ে গেছে।
তো বিয়ে শাদী হওয়ার পরে যখন বাড়িতে এসছে তো বেশ কিছুদিন থাকে, কিছুদিন পরে এখন বউ বলছে শোনো, শিক্ষিত মেয়ে তো বলছে শোনো, আমি এভাবে এক সংসারে থাকতে পারবো না, হয় তোমার মা এ বাড়িতে থাকবে, তা না হলে আমি থাকবো। তাই ঠিক আছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই বাবজি ঘটনাটা ভালো করে শুনবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি। তো মায়ের কাছে গিয়ে বলেছে, মা এক কাজ করো, ওই যে উঠানে যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, ওখানে কাল থেকে তুমি থাকবে, তুমি আমাদের ঘরেতে আছো, তোমার বৌমার খুব অসুবিধা হচ্ছে। মা বলল কি আর করার, আমার যতক্ষণ অকাত ছিল, সম্পদ ছিল, ব্যবস্থা করে আমি তোকে আজকে মানুষ বানিয়েছি, আজকের আমি মা, আমাকে তো লাথি মারবি, কিচ্ছু করার নেই। তো যাক, রান্নাঘরে চলে গেল। এখন মা কি করেছে, এলাকার যিনি মাথা আছেন, যিনি বিচার করেন, তার কাছে গিয়ে বিচার দিয়েছে। কি বিচার দিয়েছে? হুজুর এই ব্যাপার, আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তো এলাকার যিনি বিচার করেন, একটু মতওয়াল্লি মতন, তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, অমুক দিন বিচার হবে। সবাইকে মোটামুটি বলে দেওয়া হলো অমুক দিন অমুক লোকের বাড়িতে বিচার হবে, সবাই চলে আসবে। এখন পুরো মহল্লাবাসী সবাই চলে এসছে, বিচার শুরু হচ্ছে। তো যিনি বিচারক তিনি বলছে আচ্ছা শোনো, আমি যদি কোরআন থেকে বিচার করি সেটা ভালো হবে নাকি আমার বিচারটা ভালো হবে? তো মানুষ কি চায়? কোরআন চায়। কোরআন চায় না? মানুষ কোরআন চায়। কোরআন যেটা বলবে আমরা কোরআনের উপরে এক চুল এদিকে যাব না, এক চুলের দিকে আসবো না। আসবো না। কোরআন থেকে বিচার হবে। সবাই সবার মতন কথা বললো। তো এবারে কোরআন থেকে যিনি মোতাওয়াল্লি তিনি বিচার করছে। কি বিচার করছে? বলছে শোনো, তোমরা তোমাদের মতো বললে হবে না, আল্লাহ কোরআনে কি বলেছে ওটাই দেখতে হবে, অন্য কিছু চলবে না। বলে কোরআনে কি বলেছে? বলছে আল্লাহ কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা। কি মা শুধু উঠোন পাবে আর ঘর বাড়ি পাবে না? কি পাবে? মা কি পাবে? এই জোরে বলে, মা উঠোন পাবে। সর্বনাশ করেছে। কালকে যদি আপনারা এই বিচার করেন, আমার পিঠে চামড়া থাকবে না। বিচারক বিচার করছে। আল্লাহ কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা। আল্লাহ কোরআনে বলেছে মা আগনা। আগনা মানে উঠোন। মা শুধু উঠোন পাবে, ঘর পাবে না। বিচার হয়ে গেল, সবাই চলে গেল। কারণ কোরআন যখন বলে দিয়েছে আর কোনো কথা চলবে না। রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। রাতের বেলা মা একটা পুঁটলি তৈরি করেছে, আবার মোতাওয়াল্লির বাড়ি গিয়ে হাজির হয়ে গেছে। চাচা, আমার সারা জীবনের সঞ্চয় যা ছিল আজকের তোমার কাছে হাজির করে দিলাম, বিচারটা খালি ঘুরিয়ে দিতে হবে, আর কোনো কিছু কথা চলবে না। বলল ঠিক আছে যাও, কি আর করার আছে, যে সেই যখন পড়েছে তাহলে দিতেই তো হয়। আবার ঘোষণা করা হলো অমুক দিন বিচার হবে। সবাই এসে হাজির হয়ে গেছে। মোতাওয়াল্লির উপরে ঝাড় দেয়। আপনি বললেন কোরআন এটা বলেছে, তাহলে বিচার দ্বিতীয়বার কেন এটা তোমাকে বলতে হয়? তো মোতাওয়াল্লি বলে শুনে নাও, আমি তো দেখতে চাইছিলাম তোমাদের ব্রেন কতটা আছে। মা জীবনে কি উঠোন পায়? বিচার আজকের ফাইনাল হবে, সেদিন হাফ হয়েছে, আজকের ফাইনাল। আজকের আর কোনো মিস্টেক হবে না। সবাই সব রকম কথা বলে দিয়েছে। বিচারক এইবারে বিচার করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি হ্যাঁ? মায়ের সব বেটার আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? তো মোটামুটি কোরআন থেকে যদি বিচার হয়, বিচার এরকম হয়। আল্লাহ এখানে কি বলেছে, কি আরো পাগলে বুঝেছে কি? আল্লাহ এখানে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা। ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার দুটো হাত, তার জানমাল, বিবি বাচ্চা, তাকে কেউ বাঁচাতে পারবে না। আবু লাহাবের দুটো ছেলে নবীর জামাই, নবীর কদমে যখন বেটি দুটোকে এরকম ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আল্লাহ নবী খালি বলেছিল আল্লাহ তোমার কুকুর দিয়ে এদেরকে শাইস্তা করে দাও।
আমাদের সমাজে একটা প্রচলন আছে, এই বাচ্চা কচি কচি বাচ্চা সুন্দর দেখতে হলে বা বাচ্চা হলে আমাদের সমাজে একটা প্রচলন আছে, এখানে একটা কালো টিপ দেয়, দেয় না? কেন দেয় বাবজি? বলেন বলেন, আরে কথা বলেন, এটা শিক্ষার মজলিস, আপনারা ছাত্র, আমি শিক্ষক, বলেন এই টিপটা কেন দেয়? নজর লাগবে না, তাই তো? হ্যাঁ, নজর লাগবে না। এই টিপটা কোথা থেকে শুরু হয়েছিল জানেন? মুসলমান যদি জানে তাহলে আর জীবনে দেবে না, কিন্তু এখনকার মায়েরা মানে আমাদের মায়েদের মতন হেঁকাতে মা আর দুনিয়া কোথাও নাই, যত বলো ওরা শুনবে না। কি বুঝলেন? এই টিপটা কোথা থেকে এসেছিল আজকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। তো সেদিনকে যখন আবু লাহাবের দুটো ছেলে যখন ঘুরে চলে গেছে, তো উম্মে জামিল জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ছেড়ে দিয়ে চলে এলি? বলছে হ্যাঁ। বলে কিচ্ছু বলে নাই মোহাম্মদ? বলে না। বলে কিচ্ছু বলে নাই? বলে না। বলে কিচ্ছু বলে নাই? বলে আসার সময় খালি এতটুকু কথা বলেছে যে মাবুদ তোমার কুকুর দিয়ে এই দুটোকে শাইস্তা করে দাও। সর্বনাশ, তোদের আর বাঁচানো গেল না। তো কি করেছিল? ওই কালি নিয়ে আর বাচ্চাদের এখানে দিয়ে দিয়েছিল যে যা, আজকের থেকে তোর কোনো নজর লাগবে না। কে শুরু করেছিল? শুরুটা কে করেছিল? উম্মে জামিল। কে? উম্মে জামিল, যে নবীর রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত, যে নবীর শত্রু, নবীর চাচি নবীর শত্রু, এই রকম একজন জাহান্নামী মহিলা এই কাজটাকে শুরু করেছে। আর বর্তমান সময়ে আমাদের মায়েরা আর বিবিরা ওটাকে এখন প্রচলন বানিয়ে নিয়েছে। হ্যাঁ না না? তবে যারা এটা দেয়, আমি বলে যাচ্ছি, আপনি লিখে নেন, যারা এটা দেয় তাদেরই বাচ্চাদের বেশি নজর লাগে, যারা দেয় না তাদের কোনো ক্ষতি হয় না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আমি শোনাচ্ছিলাম যে তিনি আল্লাহ, যিনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, তার ইচ্ছার অধীনে কোনো কিছু হয় নাই আর হবে হবে না। তিনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে সময় ইচ্ছা, যে টাইমে ইচ্ছা, তিনি তখনই সেটা করতে পারেন। তানার উপরে কথা বলবে এতটুকু ক্ষমতা তিনি কাউকে দেন নাই আর দেবেন দেবেন না। এটা কোরআনে কোথায় শুনিয়েছে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। নিশ্চয় আমি কোন থেকে ফায়াকুনের মালিক। আমি যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে সময় ইচ্ছা, যে টাইমে ইচ্ছা, তখনই আমি আল্লাহ সেটা করতে পারি। আমার উপরে আঙুল চালালে আমি আল্লাহ কাউকে ছাড়বো না। হ্যাঁ না না বাবজি? আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ভূমিকায় আর গিয়ে লাভ নাই, মোটামুটি টাইমও খুব শর্ট, তাই আপনাদেরকে আমার কিছু আল্লাহর নবীর জীবনী শোনাতে হবে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আমি যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, জিবরিল আমিন এসে শুনিয়ে দিল, আমার নবীর চেহারাটা গোলাপের মতো ফুলে গেল। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, হাবিব চিন্তা করার কোনো বিষয় নয়, দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, মানানোর দায়িত্ব দাওয়াত দেবে তুমি, বুঝে নেব আমি। তবে হ্যাঁ, তুমি দাওয়াত দিতে গেলে মানুষ তোমাকে অনেক কথা বলবে, বড় কথা বলবে, গালিগালাজ করবে, এসব কথায় তুমি যেন দুঃখ পাবে না। বলে এটা কোরআনে কোথায় বলেছে? কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার নবী। কি বলে ডাক দিয়েছে সকলে বলেন বাবজি?
কি বলে ডেকেছেন? ও আমার রসুল। হ্যাঁ না না, আল্লাহ ইচ্ছা করলে ডাক দিতে পারতেন ইয়া মুহাম্মদ, পারতেন কি পারতেন না? পারতেন। সম্মানের সঙ্গে ডাক দিয়েছে ইয়া আইয়ুহার রাসূল, ও আমার হাবিব, বাল্লিগ, যাও তুমি দাওয়াত দিতে শুরু করো, নামাজের কথা মানুষকে বলে দাও, কোরআনের কথাটা মানুষকে শুনিয়ে দাও, কলমার কথাটা মানুষকে শুনিয়ে দাও। আইয়ুহার রাসূল বাল্লিগ, যাও তুমি এটাকে দাওয়াত দিতে শুরু করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে ওটা থেকে দাওয়াত দাও। কি দাও? কোত্থেকে দাও? যেটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। হ্যাঁ না না, যেটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে নাম কি? জি, কোরআন। বলে এটা কোথায় বলেছে? তাহলে বলতে হবে কোরআন আমাকে আর আপনাকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নিশ্চয় আমি আমার বান্দার উপরে আসমান থেকে নাজিল করেছি একটা কিতাব, যার নাম হলো কালামুল্লাহ, যার নাম হলো কোরআনুল কারীম, যার নাম হলো কিতাব। এই রকম একটা কিতাব নাজিল করেছে, শুনিয়ে দিয়েছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা তোমার উপরে নাজিল হয়েছে ওটা থেকে মানুষকে তোমরা শুনিয়ে দাও। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এটার দায়িত্ব না নাও, যদি তুমি দায়িত্ব পালন ঠিক মতো না করো তাহলে অসুবিধা আছে। আর দায়িত্ব পালন করতে গেলে তোমার উপরে অনেক বালা মুসিবত আসবে, অনেকেই তোমার উপরে অত্যাচার করবে। হাবিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। বর্তমান সময়েও আলেম ওলামা যখন কোরআনের কথা, নামাজের কথা মানুষকে যখন বলতে আসে, তো অনেক মানুষ এরকম আছে তাদের উপরে আক্রমণ করে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তাদের কাছ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার আল্লাহ পাক হাবিবকে শোনাচ্ছে, হাবিব চলো শুরু করো। আল্লাহ কি বলবো আমি তো জানি না। তো আল্লাহ পাক শোনাচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান পাঠালাম কোরআন আর বানালাম তোকে রে বান্দা, শিখালাম বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছে কোরআন আমি পাঠিয়েছি, তোকে বান্দা আমি বানিয়েছি, বায়ানটা তোকে আমিও শিখিয়ে দিয়েছি। যা হাবিবা টেনশন নিস না। জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী অবাক, কে এরকম নাম ধরে ডাকে? আজ পর্যন্ত আমাকে তো কেউ নাম ধরে ডাকে না। কে ডাকলো? কোথা থেকে ডাকলো? চারিদিকে দেখছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে দ্বিতীয়বার ডাক আসার পরে দেখছেন যে একজনা এইরকম আসমানের নিচে জমিনের উপরে ঠিক মাঝখানে কুরসিতে বসে আছেন। আসমানে যার মাথা আর জমিনে যার পা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে আমার নবী ভয়তে গায়ে জ্বর এসে গেছে, কাঁপনি এসে গেছে। কাঁপতে কাঁপতে গিয়ে আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলছে, খাদিজা জাম্মিলুনি দাসিরুনি। খাদিজা আমার বড় ভয় পায়। আজকের আমি এমন একটা জিনিস দেখেছি যা ইতিপূর্বে কখনো আমি দেখি নাই। আমার বড় ভয় পায়, আমার বড় ভয় হয়। খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার অনেক ভয় পায়। খাদিজা তুমি
আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবীকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও কামলিওয়ালা, কম্বলওয়ালা। কি বলে ডাক দিয়েছে? কম্বলওয়ালা। কারণ কম্বল গায়ে দিয়ে নবী শুয়ে আছে, তো আল্লাহ পাক ডাক দিচ্ছে সম্মানের সঙ্গে, ভালোবেসে, আদর করে। আরে আমার নবী, আমি আর আপনি জাতা নবীর উম্মত না রে বাপজি? আমি আর আপনি জাতা নবীর উম্মত? কেমন নবীর উম্মত? কেমন নবীর উম্মত? যে নবীকে না তৈরি করলে আমি আপনি তো দূরের কথা, এই দুনিয়ার কুল কায়নাত কিছু বানানো হতো। আমি আর আপনি এমন নবীর উম্মত যে নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে যেতে পারবে। আমি আর আপনি এমন নবীর উম্মত যে নবী দুনিয়াতে সমস্ত নবীরা যেখানে হাজির থাকে, আমার নবী যে জায়গাতে নবীদের ইমাম হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমস্ত নবীদের ইমাম কে? জোরে বলেন। মসজিদুল আকসা, যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরাইল, এই সেই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা থেকে আমার নবীর আসমানে আরশে আজিম পর্যন্ত মেরাজ ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, সোনার অক্ষরে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সেই মসজিদে আকসা যেটা আমাদের প্রথম কিবলা ছিল। কি ছিল? জোরে বলেন না বাবজি। কিবলা ছিল। तमाम বিশ্বের মানুষরা সবাই ওই দিকে মুখ করে নামাজ পড়তো। আমাদের কলিজার টুকরা মসজিদুল আকসা ইহুদি নাসারা খ্রিস্টানরা দখল করে নিয়ে সেটাকে ওইভাবে রেখে দিয়েছে, যেখানে সমস্ত 1,02,24,000 নবী রসুল যেখানে নামাজ আদায় করেছে, আমার নবী যাদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছে, ওই রকম একটা পবিত্র জায়গা, ওই রকম একটা পবিত্র স্থানটাকে নাপাক বানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, রব্বানা। আর কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের হাত থেকে মুসলমানদেরকে বিজয় করে মসজিদুল আকসাটাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনার বন্ধুরা, যদি আপনারা একবার দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। কচি কচি দুধের শিশুরা, 2 বছর 2.5 বছরের বাচ্চাগুলো এমন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। একটা মা আজকের মসজিদে শুয়ে শুয়ে এক্ষুনি দেখছিলাম, একটা মা তার কলিজার টুকরা 2 বছরের সন্তান শহীদ হয়ে গেছে। মা হাসি মুখে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আসমানের দিকে মুখটা তুলে হাসি মনে আল্লাহ পাককে শুনিয়ে দিয়েছে, খোদা রব্বানা, সন্তান তুমি দিয়েছো, আজকের তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার কোনো অসুবিধা হয় না, আমি মা হয়ে আজকের খুশি হয়ে গেছি যে আমার বেটা তোমার ঘরের জন্য শহীদ হয়ে গেছে। আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমি কিছু মনে করি না। তবে খোদা রব্বানা, আমার বেটাকে যেন জান্নাত দিতে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মারা বলবে, আমরা যদি কোথাও যাই, কি বললেন, আমাদের মারা বলো, কোচি এখন যাও না বাবা, ওদিকে ঝামেলা হচ্ছে, এখন যাস না। আরে মা তো এরা যারা ইসলামের জন্য নিজের কলিজার টুকরা সন্তানটাকে আগে বাড়িয়ে দেয়, যা কোনো সমস্যা নাই।
আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই আমরা সব সময় সর্বহালাতে প্রতি ফরজ নামাজের পরে অন্তত আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন ওই জায়গা থেকে আমাদের কলিজার টুকরা মসজিদে আকসাকে যেন আবার আমাদের হাতে ফিরিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করব সকলে ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করব, দোয়া করব। খাস করে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি শুনিয়ে দিয়েছেন প্রতিদিন ফজরের নামাজের পরে জামাতের সঙ্গে জামাতের নামাজ পড়ে একটা দরুদ শরীফ আছে, ওটাকে পড়তে খাস করে তিনি বলে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক সেটাকে কবুল করে নেন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে শুনিয়ে দিলাম। ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কামলিওয়ালা কম্বলওয়ালা, ও কামলিওয়ালা কম্বলওয়ালা, আর ঘুমালে চলবে না, আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেছে, কম্বলটা সরিয়ে দিয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব আর ঘরে থাকলে চলবে না, আর এবারে তোমাকে বার হতে হবে, আর আমি আল্লাহ আমার কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ইসলামটাকে জিন্দা করতে হবে, ইসলামের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমার নবী এখানে ওখানে সেখানে করে ইসলামের দাওয়াত দিতে রাজি হয়ে যায়, ইসলামের দাওয়াত দিতে চলে যায়। আম্মা জান খাদিজা সর্বহালাতে সর্বসময় ঘরে খালি একটাই কথা ভাবে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, না জানি আমার স্বামী কি হালাতে আছে, না জানি আমার স্বামী কি অবস্থাতে আছে, না জানি আমার স্বামী কোথায় আছে, না জানি আমার স্বামীকে কে কি কষ্ট দিল নাকি। 24টা ঘন্টা আম্মা জান খাদিজা একটাই কথা ভেবেছে, আমার স্বামীর যেন কিছু হয়ে যায় না। কোনদিন রাতের বেলা আম্মা জান খাদিজা একটা দিনের জন্য রাতের বেলা আমার নবী ছাড়া বিছানাতে পিঠ দেয় নাই। আমার নবী যখন রাতের অন্ধকারে, যত রাত হোক যত দিন হোক, যখনই এসে একবার খালি দরজায় আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম খাদিজা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম, আমি হাজির আছি। আমাদের বউরা দেয়, বাবজি দেয়, হ্যাঁ? যদি রাতের বেলায় জলসা করে রাতের বেলা বাড়ি যাও, ইউটিউব চলছে, যদি শোনে না আমার কপালে খারাপই আছে, বুঝলেন তো। রাতের বেলা যখন বাড়িতে যাব, ফোন করে করে দরজায় আওয়াজ দিয়ে দিয়ে পেরেশান হয়ে যেতে হয়। কত রাত যে আমাদেরকে ওই রকম আধ ঘন্টা 1 ঘন্টা করে বাইরে বসে থাকতে হয়। তারপরে আবার অনেকবার এরকম ঘটেছে, মা যখন থাকে, মা এসে আবার দরজা খুলে দেয়। তো বিবি ছিলেন তো ওই রকম। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা তুমি কি কোনোদিন ঘুমাও না নাকি? আল্লাহর নবীকে উত্তর দিচ্ছেন আম্মা জান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আমি ঘুমাবো বলো? কারণ দেহটা আমার বাড়িতে আছে, কিন্তু মনটা তো আমার আপনি নিয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আমি ঘুমাতে পারি একবার বলেন? এই বিছানার যিনি আসল হকদার, এই বিছানার যিনি রাজা, এই বিছানার যিনি বাদশা, সেই বাদশাকে ছাড়া আমি রানী কি করে ওই বিছানাতে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আম্মা জান খাদিজার বিবাহ হওয়ার পর থেকে জীবনটা এই রকম ভাবে কেটে গেছে। এত অর্থ সম্পদের মালিক ছিল, সব কিছু দান করে দিয়েছে, একটা বারের জন্য নবীকে বললেন না। কেন আপনি দিয়ে দিলেন? একটা শাড়ি পরে, কোন রকমে কাপড় পরে জীবনটাকে কাটিয়ে দিয়েছে। শেষ সময় আমার নবীর কাছে আবদার করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে 3টে জিনিস চাইবো, আপনি কি দেবেন? আল্লাহর নবী বলছে, খাদিজা সারাটা জীবনে কোনো জিনিস চাইলে না, আর শেষ সময় এসে তুমি আমার কাছে কি চাও বলো? আমি তোমাকে ওয়াদা করলাম, আমি আর তোমাকে খালি হাতে ফেরাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দামি কোনো জিনিস আমি খাদিজা কিন্তু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাওয়া হলো মাত্র এই কটা। 1 নম্বরে আমার চাওয়া হলো আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন করবেন। বলে হ্যাঁ।
বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমাকে তো কাফন তো অবশ্যই দেবেন। বলে খাদিজা আমি ওয়াদা করলাম মদিনার সবথেকে দামি কাপড় যেটা হবে আমি মুহাম্মদ তোমার জন্য ওটাকে কাফন হিসাবে বানিয়ে দেব। আম্মা জান খাদিজা বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ আমি ভালো যা কাপড়টা চাই না, ভালো কোনো জিনিস আমি চাই না, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি দেবেন। বলে হ্যাঁ খাদিজা বলো যেটা চাইবে সেটা দেবো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জুব্বা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আমি মারা যাওয়ার পরে ওই কাফনটা দিয়ে ওই জুব্বাটাকে দিয়ে আমাকে কাফন দিয়ে দেবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন খাদিজা কোন কাপড়টা, কোন জুব্বাটা? তো আম্মাজান খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমবার যখন আপনি এটা পরে হেরা গুহাতে বসেছিলেন আর জিবরিল আমিন এসে আপনাকে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে তিন বার বলেছিল আপনি বলতে পারেন নাই, তারপরে আপনাকে জিবরিল আমিন বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চাপ যখন দিয়েছে আপনার জবান থেকে তখন বার হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওই যে প্রথম বারে জিবরিল আমিনের ছোঁয়া লেগেছিল ওই জুব্বাটা আপনি বাদ দিয়েছেন, আমি খাদিজা ওটাকে সেলাই করে পরিষ্কার করে সুন্দর করে আমি তুলে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার অনুরোধ ওই জুব্বাটা দিয়ে আমাকে কাফন দেবে। আমাদের বিবিরা কি বলতো এই বাবজি কি বলতো জার্মান থেকে কাফন আনবি, সৌদি আরব থেকে মক্কা থেকে কাফন এনে আমাকে কাফন দিবি। যদি বুঝতে পারতো যে আমি মরবো ওই সময় আর আমাকে দাফন করা হবে, মানুষ যদি আমরা ভাবতাম তো আমরা বলতাম যে আমার জন্য এটা করবি, কিন্তু চাচ্ছেন কি আপনার একেবারে ফেলে দেওয়া বাদ দেওয়া ছিঁড়ে যাওয়া ওই কাপড়টা নিয়ে আমার জন্য কাফনের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় চাওয়া আমি খাদিজা মারা যাওয়ার পরে আমাকে তো আপনি দাফন করবেন। বলে হ্যাঁ খাদিজা তোমাকে দাফন করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোনো দিন আমি খাদিজা একা থাকি না, আমি খাদিজা আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন কবরে রেখে দিয়ে আসবেন তখন এই কবরকে একবার আপনি বলে আসবেন, আপনি ওই কবরে শুয়ে একবার কবরকে বলে আসবেন রে কবর আমার কলিজার টুকরা খাদিজাকে রেখে যাব যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি করিস না। আম্মা জান খাদিজা চাচ্ছে, আল্লাহ নবীর চোখ থেকে পানি তো আসছেন, কারণ বাস্তব জিনিস যেটা মায়ের আদর তো পেল না, বাপের ভালোবাসাটা পেল না, চাচার আপনার কি বলে দাদু দেখতো, দাদুর ভালোবাসাও অল্প দিনে চলে গেল, চাচার কাছে মানুষ হলো, চাচা ইসলাম গ্রহণ করলো না, এত চেষ্টা করার পরেও চাচার জবানে কলমা আসলো। শেষ সময় এরকমও বলেছিল আপনি আমার কানে একবার বলে দিন আমি নবী ওয়াদা করলাম আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো সেই সময় একটা কথা উত্তর দিয়েছিলেন আবু তালেব, বলেছিল শোনো আমি যদি এই সময় কলমা পড়ে নি লোকে আমাকে কি বলবে, কি বলেছিল লোকে আমাকে কি বলবে। বর্তমান সময় আমার ইয়াং বন্ধু যারা আছে তাদেরকে যদি বলা হয় যে ভাই দাড়িটা রাখো না কেন, টুপিটা পরো না কেন, তো বলবে এই বয়সে টুপি দাড়ি পরলে লোকে কি বলবে। উত্তরটা কার? এই বাবজি বলে আমি আপনাদের ছোট করিনি, সত্যি বলছি ছোট করি নাই। উত্তরটা হলো আবু তালেবের উত্তর, এখনো চলে আসছে, কিয়ামত পর্যন্ত হয়তো চলবে, আল্লাহ ভালো জানে। তাই যুবকদের কাছে আমার অনুরোধ ভাই তোমরা কোরআনটাকে পড়ো আর একবার এদিকে চলে আসে, দেখবে তোমাদের শান্তি কতটা পেয়ে যাবে, কোনো টেনশন হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শেষ সময় চাচাকে যখন বারবার এই কথা বলেছে কোনো মানে লাভ হচ্ছে না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব নিশ্চয় তুমি কাউকে হেদায়েত দিতে পারো না,
হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলতে তুমি অবশ্যই পারো, তবে আবু লাহাব আবু তালেব যতক্ষণ না আগে বাড়বে আমি আল্লাহ ওকে হেদায়েত দেব না। আবু তালেব মারা গেল, তাকে দাফন করে দেওয়া হলো। আমার নবী কবরের কাছে এসে হাতটা তুলে আসমানের দিকে দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিল, হাবিব, খালি নিজের চাচা বলে হাত তুললে আমি আল্লাহ কবুল বলো করব না। একবার নয়, দুবার নয়, তুমি যদি 70 বার হাত তোলো আমি আল্লাহ কবুল করব না। আয় সোনার বন্ধুরা একবার শুনে নেন, আয় 2 নম্বর এলাকার মানুষেরা একবার শুনে নেন। যদি কলমা আমি সঠিকভাবে পড়ে নিতে না পারি, তাহলে আল্লাহ বলেছে 70 বার হাত যদি নবী তোলো আমি নবীর দোয়া কবুল করব না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হাবিব, যারা কলমা পড়লো না, যারা নামাজ যাদের ছিল না, যাদের জীবনে রোজা হজ কিছুই ছিল না, ওরা মরে গেলে ওদের কবরের সামনে হাত তোলা তো দূরের কথা, ওদের জানাজাটাও যেন পড়ো না। সোনার বন্ধুরা, কোন আলেম আপনাকে কথা বলবে না, কারণ কোরআন এটা বলেছে, আমি আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম। কোরআন বলছে বেনামাজি মরে গেলে জানাজা তার পড়বে না, আর জানাজা না পড়লে ব্যবস্থা কি হবে বুঝতেই পাচ্ছেন, ওটা আমি আর বললাম না। আই সোনার বন্ধুরা, তো আমি যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব ইয়া আইয়ুহাল মুদাসসির, আই কামলিওয়ালা কম্বলওয়ালা, আর ঘুমালে চলবে না, আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। নবী আমার কলমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। আম্মাজান খাদিজা নবীর একেবারে পার্টনার হয়ে কাজ করে দেয়, নবীর সঙ্গী হয়ে যায়। আম্মাজান খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন আমার নবীর উপরে কোনো আঁচল আসতে দেয় নাই। 24টা ঘন্টা আমার নবীর সঙ্গে সবাই আমার নবীকে আম্মাজান খাদিজা খেয়াল রাখতেন। এক পর্যায়ে একটা ঘটনা ঘটেছিল, ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, শুনে নেন। একবার যখন আমার নবী কলমার দাওয়াত দেয়, তখন মক্কার কাফের বেঈমান মুশরিক মুনাফিক যারা ছিল, আবু জাহেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে মুগীরা, যারা যারা ছিল সবাই একটা চিন্তা ভাবনা করে নিল, মুহাম্মদকে আর আরবে রাখা যাবে না, মক্কাতে মুহাম্মদকে রাখা যাবে না। দারুন নাদওয়া বলে ওদের একটা হেড অফ দ্য আপনার কি বলে হেড অফিস ছিল, যেখানে ওদের মিটিং হতো, ফায়সালা হতো। রাতের অন্ধকারে একটা গোপন মিটিং ডাকলো আবু জেহেল, এই তোরা সবাই চলে আসবি রাতের বেলা, আজকের একটা মিটিং হবে, ফায়সালা হবে, কেউ তোরা মিস করবি না। দারুন নাদওয়াতে মিটিং শুরু হয়ে গেল। ওদের মধ্যে সভাপতি ছিল আজাজিল, নাম কি জোরে বলেন, কি আজাজিল কে? আজাজিল কে? হ্যাঁ, শয়তান। আজাজিল হলো শয়তান, আর আজাজিল হচ্ছে ওদের সভাপতি, মিটিংয়ের সভাপতি। সবাই যখন কথাটাকে ফেলে দেয়, শয়তান কথাটাকে আরো উস্কে দেয়। ও খালি চিন্তা ছিল কিভাবে মুহাম্মদকে সরানো যায়, কারণ মুহাম্মদ যতদিন কলমার দাওয়াত দেবে আমার ধর্ম আর চলবে না। দারুন নাদওয়াতে মিটিং হয়, হঠাৎ করে সবাই একটা একটা করে ফায়সালা দেয়। কে বলে ওকে মেরে দাও, কে বলে দেশ থেকে তাড়িয়ে দাও, কে বলে আধার কার্ড, আইডেন্টি কার্ড, ভোটার কার্ড বাতিল করে দাও। তখন ছিল না, জাস্ট বোঝানোর জন্য বললাম, কি একেবারে খতম করে দাও। শয়তান বলল, শোনো, সবকিছু করলে হবে না, দেশ তাড়িয়ে দিলে আবার ঘুরে আসবে, ডকুমেন্টস কেড়ে নিলে আবার ঘুরে আসবে, আবার নতুন করে করে নেবে। একটা কাজ করো, একেবারে শেষ করে দাও, তাহলে আর ঘুরে আসতে পারবে না।
বলে এটা কোথায় বলেছে করো ঘোষণা। তো কোরআন বলছে আমাকে এসে খোলো না। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ ও নাগরিকত্বটা কেড়ে নাও, নাগরিকত্ব দেওয়া যাবে না। আও ইয়াকতুলুকা না হলে ওকে শেষ করে দাও, হত্যা করে দাও। আও ইয়াখরুজুকা দেশ থেকে তাড়িয়ে দাও, দেশে রাখা চলবে না। হঠাৎ করে ফয়সালা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আমার নবীকে 3 বছর ওরা শয়তানরা জেল খাটিয়ে দিল। আমার নবীর সঙ্গে আরো সাহাবা নিয়ে 70-72 জন সাহাবা নিয়ে আমার নবীর জেলখানাতে 3 বছর পর্যন্ত বন্দী ছিল। ওখান থেকে ওখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার নবীকে দাওয়াত, আমার নবীকে ওখান থেকে আবার রেহাই করে দিলেন। নবীকে যারা ওখানে পার করেছিল ওই আবু জেহেলের দলবল আবার নবীকে ওখান থেকে বার করে নিল। লম্বা ইতিহাস, অত দূরে যাওয়া সম্ভব নয়। ওখান থেকে আমার নবীকে বার করা হলো। একদিন হঠাৎ করে একটা ফয়সালা করা হলো, মুহাম্মদ যদি মক্কাতে থাকতে চায় তাহলে আমাদের মক্কা শরীফের যে নাম আছে রুকানা, একজন পাহলোয়ান আছে, ওই পাহলোয়ানের সঙ্গে মুহাম্মদকে কুস্তি লড়তে হবে। কি করতে হবে? কুস্তি লড়তে হবে। আগে আমাদের এদিকে মাল হতো না, মাল হ্যাঁ, তো তখন ওটা কুস্তি, রুকানার সঙ্গে আমার নবীকে কুস্তি লড়তে হবে। খবরটা এখন আবু তালেব আমার নবীর চাচার কানে পৌঁছে গেছে। তো আমার নবীর চাচা তখন আমার নবীর চাচা কি করেছে, রাতের অন্ধকারে রাতের বেলায় এসে দরজায় আওয়াজ দিয়েছে, ভাইপো। তো আম্মাজান খাদিজা এসে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা যান, কি খবর? তো বলছে মারে ভাইপো কই? বলছে চাচা যান এই তো এক্ষুনি শুয়ে পড়েছেন, সারাদিন ক্লান্ত, আপনি একটু পরে কথা বলেন। আপনি কি হয়েছে আমাকে বলেন, আমি ওনাকে শুনিয়ে দেব। বলছে না রে মা, তোকে বলা যাবে না রে, এমন একটা কথা তোকে বলা যাবে না, ভাইপোর সঙ্গে আমার খুব দরকার ছিল, এক কাজ কর না, আমি একটু পরে আসছি। আম্মাজান খাদিজার সঙ্গে আবু তালেবের কথাবার্তা চলছিলেন। আল্লাহর নবী ওদিকে আওয়াজটা কানে আসার পরে সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী দরজার কাছে এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচা যান, কি খবর একবার বলে দেন। ভাইপো তোমার সঙ্গে আমার দুটো পার্সোনাল কথা আছে, একটু আড়ালে যেতে হবে, আড়াল জায়গাতে যেতে হবে, কারণ আমরা জানি যে বাড়ির বউর সামনে, বিবির সামনে সব কথা বলা চলে না। আম্মাজান আল্লাহর নবীর চাচা আমার নবীকে বললেন একটা আড়াল জায়গাতে চলো। যখন ঘরের ভিতরে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, চাচা যান টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বলেন। তো আমার নবীর চাচা আবু তালেবের চোখ থেকে পানি ঝরে যায়, ডাক দিয়ে বলে ভাইপো রে, ওই আবু জেহেল শয়তানটা একটা সর্বনাশ করে ফেলেছে, ওই রুকানার সঙ্গে তোমার কুস্তি লড়ার ব্যবস্থা করেছে, রুকানার সঙ্গে তোমাকে কুস্তি লড়তে হবে। আমি তোমাকে হাতে ধরে বলি ভাইপো যাও, তুমি মক্কা থেকে হয় বার হয়ে যাও, তুমি ওই রুকানার সঙ্গে তুমি যেন কুস্তি লড়ো না, কারণ রুকানা কত বড় খাতারনাক প্লেয়ার, ওটা আমাদের থেকে আর ভালো কেউ জানে না। কথাবার্তা চলছে, হঠাৎ করে খবরটা আম্মাজান খাদিজার কানে চলে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে এসে আমার নবীকে হাত দুখানা ধরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুকানাকে আপনি চেনেন না? আমি খাদিজা অনেক জায়গাতে চিফ গেস্ট হিসাবে আমি গিয়েছিলাম, অনেক অনুষ্ঠানে আমি খাদিজা চিফ গেস্ট ছিলাম, কারণ আমার বিবাহের আগে আমি অনেক ধনী একজন, আম্মাজান খাদিজা আমার নবীর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে একজন ধনী ব্যক্তি ছিলেন, আরবের একজন মান্যগণ্য ব্যক্তিত্ব ছিলেন, একজন নামি দামি মহিলা ছিলেন, অনেক জায়গাতে চিফ গেস্ট হিসাবে দাওয়াতে গিয়েছিলেন। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুকানার কুস্তি
কুস্তি অনেক জায়গাতে দেখেছি। আর রুকানার সঙ্গে যারা লড়েছে তারা আর কেউ দুনিয়াতে বেঁচে নাই, আর যে কজন বেঁচে আছে তাদের কারুর চলার ক্ষমতাটা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রুকানার সঙ্গে লড়বেন না, আপনি রুকানার সঙ্গে কুস্তি করবেন না। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না, কোনো কথা বললেন না, চুপ করে কথাগুলো শুনছেন। চাচা যান চলে গেছে, রাতে ঘুম হয় না, কলিজার টুকরা ভাইপো, বাপ আমানত হিসাবে আমার কাছে দিয়ে গেছে, আমি বাপের ওয়াদা পালন করছি, ভাইপো আমার সঙ্গে সব সময় কমফোর্টেবল। অর্থাৎ ভাইপোর কষ্টটা চাচার কোনো অংশে সহ্য করে চাচা নিতে পারছে না। আবু জেহেলের ঘরের দরজায় গিয়ে হাজির হয়ে গেছে, এই শয়তান আবু জেহেল, আবু জেহেল বলছে কি খবর, তুমি কেন এখানে? বলছে এই বেয়াদব, তুই কোচি একটা বাচ্চার সঙ্গে রুকানার মতন একজন পাহলওয়ানকে কুস্তির ব্যবস্থা করতে লজ্জা আছে? তো বলছে তুমি বেশি বকো না, তুমি যাও গিয়ে তুমি তোমার ভাইপোর সঙ্গে থাকো, ও কি করতে হবে আমরা বুঝে নেবো, যাও যাও যাও। আমার নবীর চাচা দেখলেন যে কোনো লাভ নাই ওকে বলে, ভাইপোর কাছে ছুটে এলেন, এসে ভাইপোর মাথায় হাত বুলাচ্ছে, ভাইপো তুমি জানো এই কুস্তিটা লড়বে না, কারণ রুকানাকে আমি চিনি, তুমি রুকানাকে চেনো না, তুমি রুকানার পাহলওয়ানি, রুকানার কুস্তি তুমি কোনোদিন দেখো নাই, তাই আজকে আমি তোমাকে বলে দিলাম রুকানার সঙ্গে লড়বে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে নজরটা করে আর মাথাটা নিচু করে চাচাকে উত্তর দিচ্ছে, চাচা যান, আপনি রুকানার কুস্তি দেখেছেন, ও পাহলওয়ানি দেখেছেন, কিন্তু আসল পাহলওয়ানের সঙ্গে ওর কুস্তি লড়া হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে জায়নামাজটা বিছিয়ে দিয়েছে, দুই রাকাত নামাজটা পড়েছে, সাজদাতে গিয়ে অনেক কান্নাকাটি করেছে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলেছে, রব্বানা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও তুমি, বেইজ্জতি করার মালিকও তুমি, আমি তোমার রসুল, আমি তোমার নবী, আমি বেইজ্জতি হব এটা কি তুমি চাও? আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করেছে, ফজরের আজান মুয়াজ্জিন ডেকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার নবী উঠে গিয়ে নামাজের আপনার কি বলে নামাজের পাটিতে বসে গেছে। নামাজ পড়ার পরে আবার হাত দুখানা তুলে আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটি করেছে, আল্লাহ চললাম যুদ্ধের ময়দানে, আল্লাহ তুমি আমার সম্মানকে হেফাজত করে নিও, আল্লাহ আমার সম্মান তোমার হাতে আমি আমানত দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সম্মানটাকে রক্ষা করে নিও। আম্মাজান ফাতেমা কচি বাচ্চা মেয়ে, 6-8 বছরের মেয়ে, ব্যাপারটাকে দেখেছে, বাপ দোয়া করছে আর কচি বাচ্চা শুয়ে শুয়ে সব দেখছে। হঠাৎ করে আম্মাজান ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে উঠে এসে আব্বাজানের হাতের ভিতর থেকে ঢুকে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে, কপালে একটা চুম্বন করেছে, ঠোঁটিতে একটা চুম্বন করেছে। আল্লাহর নবী আম্মাজান ফাতেমাকে খাদিজার কাছে দিয়ে দিয়ে বলেছে, খাদিজা আর ফাতেমার খেয়াল রেখো, একা ছেড়ে দিও না। আল্লাহর নবী গুটি গুটি পায় যুদ্ধের ময়দানের দিকে যায়। হঠাৎ করে আম্মাজান ফাতেমা জায়নামাজটা বিছিয়ে নিয়ে হাত দুখানা তুলে বলেছে, ওগো খোদা রব্বানা, আমার আব্বাজানকে মক্কাবাসী এত কষ্ট দেয়, আমি ফাতেমা তো কোনোদিন কাউকে কিছু বলি না। আমার আব্বাজান যখন নামাজ পড়ে পোচা উটের ভুঁড়ি নিয়ে আমার আব্বাজানের বুকের উপরে ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, আমি কোনোদিন কাউকে কিছু বললে না, আমিও কাউকে কিছু বললাম না। অনেক শত্রু আমার বাপের পিছনে গালাগালি করে, আমরা কেউ কোনোদিন কিছু বলি না। তবে আজকের যদি আমার আব্বা অপমান হয়েছে, আমি ফাতেমা আর থির থাকতে পারবো না। আল্লাহ পাকের আরশ আজিমটা নড়ে যায়, জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যা জিবরিল যা যা
যা আমার নবীকে গিয়ে বলে দে ফাতেমার হাতটা যেন এক্ষুনি নামিয়ে নেয়। ফাতেমার চোখের পানিটা যদি নাকের ডগা থেকে জমিনে একবার পড়ে যায়, পুরো মক্কাবাসী কাফের বেঈমানকে আমি আর বেঁচে থাকতে দেব না। আল্লাহর নবী তাড়াতাড়ি এলেন, জিবরিল আমিন তাড়াতাড়ি এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাড়াতাড়ি ফাতেমার হাতটাকে নামিয়ে নিতে বলুন, না হলে এক্ষুনি কিয়ামত হয়ে যাবে একদম। আল্লাহর নবী এসে আম্মাজান ফাতেমাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন করে আম্মাজান খাদিজার কোলে দিয়ে যুদ্ধের ময়দানের দিকে হাজির হয়ে গেছে। যুদ্ধের ওদিকে আবু জেহেল কি করেছে, পুরো গান আপনার কি বলে সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে, ঢোল তাবলা আপনার কি বলে ওই যে আপনার বাজায় না কি বলে ওটাকে, একদম আগের যুগে যেটা ছিল সব রেডি করে রেখেছে। মুহাম্মদ হেরে যাবে আর মক্কা থেকে বাজনা বাজাতে বাজাতে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী আস্তে 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 আসছেন, আর আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব এসে ভাইপোকে ধরেছে, ভাইপোরে এখনো সময় আছে, কুস্তিটা তুমি লড়ো না, তুমি বলো আমি মানা করে দিচ্ছি, আমি যা হোক বলে আমি এখান থেকে তোমাকে নিয়ে চলে যাচ্ছি, তুমি একবার বলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, চাচা যান, আমি যে নবী আপনি আমাকে মানেন তো, বিশ্বাস করেন তো? বলে অবশ্যই বিশ্বাস করি। তাহলে আপনি আর চিন্তা করবেন না, কারণ আল্লাহ পাক তার নবীকে কখনো হারায় নাই, হারতে দেয় নাই, আর হারাবেন আপনি চিন্তা করবেন না। তবে একটা কথা, আপনি আবু জেহেল চাচাকে জিজ্ঞাসা করুন যে আমি হেরে গেলে আমাকে মক্কা থেকে বার হয়ে যেতে হবে, উনি যদি হেরে যায় তাহলে কি হবে, এটা জানার বিষয় আছে না? তো আবু তালেবের তখন বুকের মানে ছাতি 5 হাত হয়ে গেছে, কি বুঝলেন? ও তখন গিয়ে বলছে, এই আবু জাহেল, বলে কি হয়েছে? বলে আমার ভাইপো হেরে গেলে মক্কা থেকে চলে যাবে, তুই যদি হেরে যাস কি হবে? আমি হেরে যাব ওটা স্বপ্ন দেখো তুমি, রুকানা হেরে যাবে ওটা তুমি ওখানে বসে বসে স্বপ্ন দেখো। আজও পর্যন্ত রুকানার সঙ্গে যারা কুস্তি লড়েছে কেউ এখনো পর্যন্ত হারে নাই। যাও যাও যাও, বলে আচ্ছা ঠিক আছে। আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ওদিক থেকে রুকানা আসছে, বিশাল শরীর পাহলোয়ান, বিখ্যাত পাহলোয়ান, মানে রুকানা যার সামনে আসে তার রুকানার ভয়ে সে পায়খানা করে দেয়, এই রকম একজন পাহলোয়ান আসছে। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার নবীর তো তখন খুব ভালো মানে শরীর ছিল না, মানে ওই রুকানার মতন তো ওই রকম নয়, তো আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। রুকানা এসছে, রুকানা আসার পরে আমার নবীর সামনে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে যখন দাঁড়িয়েছে আমার নবী তখন রুকানাকে ডাক দিয়েছে, রুকানা। আমার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, রুকানা এই নাও, আমি তো তোমার থেকে বয়সে অনেক ছোট, এক কাজ করো তুমি আমাকে ধরো, আমাকে তুমি হারিয়ে দাও। তো যখন রুকানা বলে ডাক দিয়েছে, রুকানা মাথা তুলছে, মাথা তুলছে, মাথা তুলছে, মাথা তুলতে তুলতে চোখটা আসমানের দিকে হয়ে গেছে, আর রুকানা ওই জায়গাতে মাথা গেড়ে মাটিতে জমিনে শুয়ে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রুকানাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুই হেরে গেলি কি করে, পড়ে গেলি কি করে? বলছে, আরে জমিনে পা আর আসমানে মাথা, এমন আমি আর জীবনে কোনোদিন দেখি না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যখন দোয়া করেছে, ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলে দিয়েছে জিবরিল, আমার হাবিব বলেছে ইজ্জত দেওয়ার মালিকও আমি, বেইজ্জতি করার মালিকও আমি। তো আমি তোকে বলে দিলাম, যা দাঁড়িয়ে হেঁটে যাবে আমার হাবিব, সবাই দেখবে হেঁটে যাচ্ছে আমার হাবিব, কিন্তু আমি আল্লাহ দেখবো আমার হাবিবের সামনে আছে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকবীর দিয়ে সবাই মাঠের মাঝখানে পড়েছে, যে রুকানার মতন পাহলোয়ান জমিনে পড়ে গেছে, বিশাল ব্যাপার, সবাই খুশি। আবু জেহেল খুশি নয়। আবু তালেব বলছে, এই শয়তান, দেখেছিস তো আমার ভাইপোর সঙ্গে লড়তে আসবি? বলছে, শোনো, আমার রুকানা ব্যাপারটা বুঝতে পারে না, আর একবার হবে,
আবু জেহেল বলছে, আবু তালেব তখন বলছে, না রে পাগলা না, একবার হয়ে গেছে, হেরে গেছিস, চুপচাপ মুখ বন্ধ করে এখান থেকে যা। তোমার নবী তখন বলছে, চাচা যান, ওকে আরেকটা বার আসতে দেন। ও এতদিন কুস্তিওয়ালার সঙ্গে লড়েছে, কিন্তু আসল কুস্তিওয়ালার সাথেও এখন ওর সামনাসামনি হয় নাই, ওকে আসতে দেন, ওর স্বাদটা আমি মিটিয়ে দিই আরেকটা বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার যখন দ্বিতীয়বার রুকানা সামনে এলো, তো আমার নবী যখন দেখেছে এই অবস্থা, তখন রুকানা আস্তে করে যখন কাঁচের গ্লাসের মতন রুকানাকে আছাড় দিয়ে দিয়েছিল, তো রুকানা হাঁটুটা গেড়ে দিয়ে হাতটা জড়ো করে বলেছিল, মুহাম্মদ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মক্কাবাসী জাম দিয়ে মাঠের মাঝখানে পড়েছে, আর আবু তালেব এসে আমার নবীর বুকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন করে বলছে, আবু জেহেলকে বলছে, এই শয়তান দেখে নে, এটা হচ্ছে আমার ভাইপো, আমার ভাইপো, আমার ভাইপোকে আজও পর্যন্ত কেউ হারাতে পারে নাই, আর পারবে না। এই আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেই নবী সারাটা জীবন একটাই কথা ভেবেছে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। সারাটা জীবন নবী উম্মতের কথা ভেবেছে, একটা বারের জন্য নিজের কথা ভাবলেন না, বিবির কথা, বাচ্চার কথা, আপনার কি বলেন, নিজের আত্মীয়দের কথা কোনো দিনের জন্য নবী ভাবলেন? মদিনার মসজিদে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন, জান্নাতের জাহান্নামের কথা আলোচনা হচ্ছে। হঠাৎ করে একজন বাদী ঘরের ভিতর থেকে এসে ডাক দিয়ে বলেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান মারিয়া কিমতিয়া একটু আপনাকে ভিতরে ডাক দিয়েছে। আল্লাহ নবী বলে, ঠিক আছে আমি যাচ্ছি, চলো। জান্নাত জাহান্নামের কথা বলতে বলতে মাথা থেকে সরে গেছে। তো দ্বিতীয়বার আবার সেই বাদীটা এসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ডেকেছি আমি, আম্মাজান ডাক দিয়েছে, মেহমান আর বেশিক্ষণ থাকবেন না। তৃতীয়বার আবার এসছে, ইয়া রাসূলুল্লাহ, মেহমান আর থাকবেন না, এখনই আপনাকে যেতে হবে। আল্লাহর নবী ঘরের ভিতরে যখন গেলেন, আম্মাজান মারিয়া কিমতিয়া নিজের সন্তানটাকে, নবীর সন্তানটাকে নবীর কোলে তুলে দিলেন। যখন নবীর সন্তানটাকে নবীর কোলে তুলে দিলেন, পাটা তখন অটোমেটিক লটকে গেছে, ঠোঁটটা খালি পুঁটি মাছের মতন টিপ 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 করে খালি নড়ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বেটা কি বলছিস একবার বল। যেন মনে মনে হচ্ছিল, কানে কান লাগিয়ে বলতেছিল। আল্লাহর নবী নিজের সন্তানটাকে শোনাচ্ছিল, বেটা আমি যে তোমার বাপ, আর তোমার প্রতি আমার একটা হক আছে, আমি নবী এটা ভুলে গিয়েছিলাম আমার উম্মতের কথা ভাবতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনার চাঁদ বন্ধুরা, সারাটা জীবন নবী আমাদের কথা ভেবেছিলেন, সারাটা জীবন নবী আমাদের কথা ভেবেছিলেন, বিবির কথা ভাবলেন না। বাচ্চা কোলে বিদায় নিল, নবী তার নিজের সন্তানকে দাফন করে দিল, চোখ থেকে অঝর নয়নে পানি ঝরিয়ে দিল। আল্লাহর নবী আসরের নামাজের সময় ঘেটে ঘেটে মদিনার দিকে, মসজিদের দিকে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দুটো কথা আছে, একটু ঘরে আসবেন। আল্লাহর নবী বলছেন, না, আজকে তো তোমার ঘরের পালা নয়, এখন তো আমি তোমার ঘরে যেতে পারবো না। আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের ভিতরে আসলে আমি আপনার সঙ্গে কোনো প্রেমালাপ করব না, জাস্ট আপনাকে আমি দুটো কথা বলবো, একটু আড়ালে আসবেন, আর কোনো কিছু আপনাকে বলবো না। আল্লাহর নবীর জন্য ওয়েট করে আছেন, নবী কখন নামাজ পড়ে বাড়ির দিকে ফিরবেন। আল্লাহর নবীর জন্য আম্মাজান আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আম্মাজান আয়েশা দাঁড়িয়ে আছেন। নবী আমার গুটি গুটি পায়ে ঘরের দিকে যায়। আম্মাজান আয়েশা ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো কথা আপনাকে বলতে চাই, একবার আমার ঘরের ভিতরে এসে যান। আম্মাজান আল্লাহর নবী বললেন, না আয়েশা, না, এখন তোমার ঘরের পালা না। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো মিনিট আমাকে সময় দেন, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। এখানে বলা যাবে না, একটু
একটু আড়াল জায়গাতে যেতে হবে। আম্মা জান আয়েশার সঙ্গে আমার নবী গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড়ের হালটা একবার দেখেন, এতটাই ছিঁড়ে গেছে, এতটাই ছিঁড়ে গেছে যে কাপড়টা আমি আয়েশা আর ভালো করে পরতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দিতেন, আমি আয়েশা নিজের ইজ্জতটাকে ভালো করে ঢাকতে পারতাম। আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা গো, মদিনার খেজুরের পাতা দিয়ে সেলাই করে নাও, ওই জায়গাটা ভালো করে সেলাই করে নিয়ে আর কিছুদিন চালিয়ে নাও। তোমাকে কাপড় কিনে দেওয়ার মতো ক্ষমতা এখন আমি নবী আমার কাছেতে নাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা সেলাই করতে হলে রাতের বেলা করতে হবে, কারণ আমি আয়েশা ওই একটা ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় আমার ঘরেতে নাই। কটা কাপড়? কটা কাপড়? একটা। ইয়া রাসূলুল্লাহ, ওটাকে যদি খুলে সেলাই করতে হয় তো রাতের বেলা খুলতে হবে, আর রাতের বেলা আমি ওই কাপড়টা খুলবো, রাতের বেলা একটা আলোর দরকার, প্রদীপের দরকার, লম্পর দরকার, কিন্তু আমি আয়েশা আমার ঘরে অতটুকু পরিমাণ তেলও আমার ঘরেতে কিন্তু নাই। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন, আয়েশা তুমি এত কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছ, দাও দাও দাও, একটা বোতল দাও, একটা জায়গা দাও, আমি তেল নিয়ে আসছি, তেল ব্যবস্থা করে আনছি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হতভাগিনী আয়েশা, আপনি আমার জন্য তেল কর্জ করতে যাবেন, ধার করতে যাবেন, মদিনার মানুষেরা আপনাকে হয়তো কেউ বড় ছোট কথা বলে দেবে, আমি আয়েশা জীবনে কোনো দিন আমি নিজেকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনুরোধ করলাম 2 মিনিট আপনি আমার ঘরেতে দাঁড়িয়ে যান, আমি হতভাগিনী আয়েশা আমার কাপড়টাকে খুলে আমি সেলাই করে নেব, আপনার নূরের আলোতে, আপনার দেগের নূরের তাজাল্লিতে আমি আয়েশা আমার আলোটাকে সেলাই করে নেব, আলো লাগবে না। সোনার বন্ধুরা, এ হচ্ছে আমার নবী, যিনি সারাটা জীবন শুধু উম্মতের কথা ভেবে গেছে আর বলেছে, আয়েশা গো, আমি আমার উম্মতের কথা ভাবতে গিয়ে, তোমরা যে আমার বিবি, তোমাদের প্রতি আমার একটা হক আছে, কিছু পাওনা আছে, আমি নবী এটা ভুলে গিয়েছিলাম। আয়েশা আমার উম্মতের কথা ভাবতে গিয়ে সারাটা জীবন নবী উম্মতের কথা ভেবেছেন, আর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মতের কথা ভাবতে ভাবতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর বলেছে, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, ও উম্মত তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। উম্মত নামাজ কাজা করবে না, নামাজ ছেড়ে দেবে না, কারণ কিয়ামতের ময়দানে সবথেকে প্রথম হিসাব যেটা হবে সেটা হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন। আল্লাহর নবী শুনিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সবথেকে প্রথম বান্দার হিসাব হবে নামাজের হিসাব। আমরা হিসাব দিতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। কি দোয়া কে করতেন? দোয়া কে করতেন? নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাবকে সহজ করে দিও। নবীর তো কোনো হিসাব হবে না, এটা তো আমরাও জানি যে আল্লাহর নবীকে আল্লাহ পাক বেহিসাব জান্নাত দেবেন, আর সমস্ত জান্নাতের সবথেকে উচ্চ মাকামটা তিনি তাকে দেবেন, কিন্তু তিনি দোয়া করছেন কেন? এই উম্মতকে বোঝানোর জন্য যে আমি নবী যদি কিয়ামতে আল্লাহ
আমার হিসাবও নেয়, তো আমি নবী আমারও হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। উম্মতকে বোঝানোর জন্য আল্লাহর নবী বারবার দোয়াটা শিখিয়ে দিয়ে গেছে। আমি আর আপনি সব সময় দোয়া করব নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবটাকে অন্তত সহজ করে দিও। এই সোনার বন্ধুরা, এই কিয়ামতের দিন সবথেকে প্রথম যে হিসাবটা হবে সেটা হবে, জোরে বলেন বাবজি, নামাজের হিসাব। আমরা সবাই নামাজ পড়ি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জুমার দিন, হ্যাঁ না, জুমার দিন মোটামুটি ওই সপ্তাহে একদিন করে গেলে মোটামুটি পার হয়ে যাব, কোনো অসুবিধা হবে না। কি ও সারা সপ্তাহ কোনো খবর নাই, জুমার দিনে গিয়ে এমন মাথা ঠুকেছে, ও মাথায় কালো দাগ পড়ে গেছে। কি বুঝলে, ও নামাজ টামাজ পড়ে নিয়ে ডাকছে আল্লাহ আল্লাহ, ফেরেশতা বলছে মাল পাগলা পাগলা। সারা সপ্তাহ কোনো খবর নাই, এখন এসে আল্লাহ আল্লাহ করছে, ধুনে দেবে একেবারে। কি বুঝলে, হ্যাঁ, ও সারা সপ্তাহ কোনো খবর নাই, আর জুমার দিন এমন নামাজ পড়ছে, আমরা আলেমরা অত নামাজ খুঁজে পাই না। 12টা থেকে নামাজ শুরু করেছে, আর এদিকে 2টো বেজে যাচ্ছে। বাড়ির লোক চিন্তা করছে ওলা উঠো গেল কোথায়, খাবে 2টা, তা সে এখন ঘরে আসে না কেন, কোথায় গেল কোথায়। কি বুঝলে, এত নামাজ পড়ছে, কত নামাজ যে আল্লাহ দিয়েছে জুমার দিন। আমার মনে হয় সারা সপ্তাহ নামাজ মুসল্লিরা জুমার দিন গিয়ে পড়ে নেয়। যাক, ভালো, নামাজ পড়া ভালো। তবে একটা জিনিস, নামাজ এমন একটা সম্পদ, আল্লাহ নবী বারবার এই নামাজের প্রতি বেশি তাকিদ করেছেন। আর কিয়াম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও তিনি এটা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, as-সালাত as-সালাত মা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ, উম্মত নামাজকে ছেড়ে দিও না। এই আমার সোনার বন্ধুরা, যে নবী সারাটা জীবন আমার আর আপনার জন্য ভাবলো, আমি আর আপনি সেই নবীর জন্য কিছুক্ষণের জন্য ভাবতে পারি না বাবজি? সবাই বলেন, ভাবতে পারি না ইনশাআল্লাহ? এই পারি না, পারি না, সবাই পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমার আর আপনার কর্তব্য দায়িত্ব হচ্ছে যে নামাজ পড়ার জন্য একটা সুন্দর জায়গার ব্যবস্থা করার দরকার, হ্যাঁ না বাবজি, হ্যাঁ না, সবার দরকার তো নাকি? সব জায়গাতে সুন্দর সুন্দর মসজিদ আছে, সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, মানুষ যাবে, মার্বেল করা, টালি করা, এসি করা, ছাদ করা, পাখা লাগানো, স্ট্যান্ডার্ড ব্যাপার। তো আমাদের এলাকার এই মসজিদ যদি এরকম থাকে, আল্লাহ খুশি হবে তো নাকি? যে খুশি হবে আল্লাহ, আল্লাহ খুশি হবে বলেন? মসজিদকে পবিত্র রাখতে হবে, মসজিদকে সুন্দর রাখতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে। তো মসজিদকে স্ট্যান্ডার্ড করতে গেলে কে করবে? মসজিদ কার ঘর? সবাই বলেন, আল্লাহ কার? আল্লাহ কার? সবার। হ্যাঁ, আল্লাহ কার? সবার। এ হচ্ছে চালাক নাতিদের কাজ। কি, কাদের কাজ? নানা মরে গেছে, এখন নানি নানার মাথার কাছে বসে খুব কান্না কাঁদছে, বুঝলেন তো? এক নাতি আছে, সে বহুত অত্যন্ত চালাক আর খুব দুষ্টু। এসে বলছে, নানি কাঁদিস না, চুপ কর। এ বাবু, ও ও এই যে কাকা, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, এখন উঠবেন না, একটু বসেন, এক্ষুনি ছেড়ে দেবো, দোয়া করে দেবো। তো নাতি বহুত চালাক, বুঝলেন তো? তো এসে বলছে, নানি কাঁদিস না, চুপ কর, কি হয়েছে বল না। বলে, ভাই পরে ওই ওখানে 5 বিঘে যে ফিশারিটা আছে, কে দেখবে আমি তো বুঝতে পারছি না। বলে, নানি চিন্তা করিস না, আমি আছি, আমি দেখবো, টেনশন নিস না। বলে, আর বলে 4টে গরু আছে, ওগুলো কে দেখবে? বলে, আমি আছি, টেনশন করিস না, আমি দেখবো, কোনো চিন্তা করিস না। বলে, বাবুরে তোর নানা বন্ধন থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, ওইটা কে দেবে বলতো? তখন ওই চালাকটা বলছে, তোরা বল না, সব আমি একলা নেবো, তোরা কিচ্ছু নিবি না। কি সব আমি একলা নেবো, তোরা কিচ্ছু নিবি না, তোরা কিছু বল। কি বুঝলে? তো মুসলমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, মসজিদ কার? বলছে আল্লাহর। আল্লাহ কার? সবার। হ্যাঁ না, আল্লাহ আমার না, আল্লাহ আমার না। সব সময় একটা কথা বলতে হবে, আল্লাহ আমার। আমি বলবো আল্লাহ আমার, আপনি বলবেন আল্লাহ আমার। তাহলে আল্লাহ সবার, এখান থেকে পরিচয় হয়ে যাবে। এটা খাস করে বলতে হবে না যে আল্লাহ সবার। আমি বলবো আল্লাহ আমার। আর আমার যখন রব, ঘরটার দায়িত্ব কার?
কার বলেন বলেন সবাই বলেন না রে বাপজি আমার হ্যাঁ না না আমার মসজিদ আমার ঘর আমি কাজ করব না কে করবে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে মসজিদটাকে ভালো করার জন্য পাকা করার জন্য নিশ্চয়ই মনে হয় আপনাদের জায়গার ব্যবস্থা করা আছে আমি সঠিক জানি না করা আছে হ্যাঁ করা আছে তো মোটামুটি ওই মসজিদের কাজ করার জন্য আপনারাই বলুন 10,000 টাকা করে কজন ব্যক্তি দেবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহ